নমস্কার, স্লিপ কুইজের উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। তাহলে এই সেশনটা আজকে শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন দৈর্ঘ্য পরিমাপের জন্য বিভিন্ন ধরনের মান উল্লেখ করুন, স্লিপ গেজের বৈশিষ্ট্যগুলি সংজ্ঞায়িত করুন, স্ট্যান্ডার্ডে স্লিপের সংখ্যা উল্লেখ করুন, স্লিপ গেজের বিভিন্ন গ্রেড বর্ণনা করুন, বিভিন্ন আকারের জন্য স্লিপ গেজ নির্ধারণ করুন, স্লিপ গেজগুলির সতর্কতা এবং প্রয়োগ বলুন, দৈর্ঘ্য পরিমাপের জন্য তিনটি মান হল লাইন মান, শেষ মান, তরঙ্গ দৈর্ঘ্য মান। যখন পরিমাপ করা দৈর্ঘ্য দুটি লাইনের মধ্যে দূরত্ব হিসাবে প্রকাশ করা হয়, তখন এটি লাইনের মান হিসাবে উল্লেখ করা হয়। যখন পরিমাপ করা দৈর্ঘ্য দুটি পৃষ্ঠ বা প্রান্তের মধ্যে দূরত্ব হিসাবে প্রকাশ করা হয়, তখন এটি শেষ মান হিসাবে উল্লেখ করা হয়। ধাতব মানগুলির দৈর্ঘ্যের তারতম্যের সাথে সম্পর্কিত সমস্যাগুলি এড়াতে দৈর্ঘ্য পরিমাপের প্রাথমিক মান হল আলোর তরঙ্গদৈর্ঘ্য। স্লিপ গেজ বা গেজ ব্লক, যা জোহানসন গেজ ব্লক নামেও পরিচিত, সেটি হল এক ধরনের এন্ড স্ট্যান্ডার্ডস। স্লিপ গেজগুলি সর্বজনীনভাবে স্বীকৃত দৈর্ঘ্যের মান। এগুলি রৈখিক মাত্রা খুব নির্ভুলভাবে পরিমাপের সহজতম সম্ভাব্য উপায়। এগুলি হল আয়তক্ষেত্রাকার ব্লকগুলি, যেগুলির এক একটি ক্রস সেকশন প্রায় 30 mm ইন্টু 9 mm। স্লিপ গেজের ব্লকগুলো ধাতু বা সিরামিক দিয়ে তৈরি করা হয়। দুটি বিপরীতমুখী উচ্চ মাত্রার নির্ভুলতার জন্য কাছাকাছি সহনশীলতার মধ্যে সুনির্দিষ্টভাবে সমতল এবং একটি নির্দিষ্ট আকারের সমান্তরাল ল্যাপ করা হয়। স্ট্যান্ডার্ড গ্রেড ব্লকগুলি উচ্চ গ্রেডের খাদ ইস্পাত দিয়ে তৈরি। উচ্চমাত্রিক স্থিতিশীলতার জন্য স্থিতিশীল এবং আরও ভালো উইয়ার রেজিস্ট্যান্সের জন্য শক্ত করা হয়। ক্রমাঙ্কন এবং পরিদর্শন গ্রেড ব্লকগুলি টাংস্টেন কার্বাইড, ক্রোমিয়াম কার্বাইড বা সিরামিক দিয়ে তৈরি। ক্রমাঙ্কন এবং পরিদর্শন গ্রেড ব্লকগুলি স্ট্যান্ডার্ড গ্রেড ব্লকের তুলনায় কম তাপীয় সম্প্রসারণের সাথে অনেক কঠিন, উইয়ার রেজিস্ট্যান্সের প্রতিরোধী। স্লিপ গেজগুলি বিভিন্ন সংখ্যাসহ বিভিন্ন আকারের বিভিন্ন সেটে উপলব্ধ। এই সেটগুলি মেট্রিক এবং ইংলিশ উভয় ইউনিটেই পাওয়া যায়। স্লিপ গেজ সেটগুলি স্ট্যান্ডার্ড ইউনিট এবং সেটের অংশগুলির সংখ্যার উপর ভিত্তি করে নির্দিষ্ট করা হয়। উদাহরণস্বরূপ, M87 স্লিপ গেজ সেট মানে এটি একটি মেট্রিক স্ট্যান্ডার্ড সেট, অর্থাৎ গেজ ব্লকগুলি মিলিমিটারে থাকে এবং সেটটিতে 87টি টুকরো থাকে। একইভাবে E81 স্লিপ গেজ সেট মানে এটি একটি ইংলিশ বা ইম্পেরিয়াল স্ট্যান্ডার্ড সেট, অর্থাৎ গেজ ব্লকগুলি ইঞ্চিতে থাকে এবং সেটটিতে 87টি টুকরো থাকে। কিছু সাধারণভাবে উপলব্ধ মেট্রিক সেট নিম্নরূপ:
M112 এই সেটটি একটি বিশেষ টুকরো সহ 4টি সিরিজে মোট 112টি টুকরো নিয়ে গঠিত। প্রথম সিরিজে 1 মাইক্রনের ধাপে 1.001 থেকে 1.009 mm পর্যন্ত 9টি টুকরো রয়েছে। দ্বিতীয় সিরিজে 10 মাইক্রনের ধাপে 1.01 থেকে 1.49 mm পর্যন্ত 49টি টুকরো রয়েছে। তৃতীয় সিরিজে 0.5 mm ধাপে 0.5 থেকে 24.5 mm পর্যন্ত 49টি টুকরো রয়েছে। চতুর্থ সিরিজে 25 থেকে 100 mm পর্যন্ত 25 mm ধাপে 4টি টুকরো রয়েছে এবং 1.0005 mm একটি একক বিশেষ টুকরো। M103 এই সেটটি 4টি সিরিজে মোট 103টি টুকরো নিয়ে গঠিত। প্রথম সিরিজে 1.005 mm এর মাত্র একটি টুকরো আছে। দ্বিতীয় সিরিজে 10 মাইক্রনের ধাপে 1.01 থেকে 1.49 mm পর্যন্ত 49টি টুকরো আছে। তৃতীয় সিরিজে 0.5 mm ধাপে 0.5 থেকে 24.5 mm পর্যন্ত 49টি টুকরো রয়েছে। চতুর্থ সিরিজে 25 থেকে 100 mm পর্যন্ত 25 mm ধাপে 4টি টুকরো রয়েছে। M87 এই সেটটি 4টি সিরিজে মোট 87টি টুকরো নিয়ে গঠিত। প্রথম সিরিজে 1 মাইক্রনের ধাপে 1.001 থেকে 1.009 mm পর্যন্ত 9টি টুকরো রয়েছে। দ্বিতীয় সিরিজে 10 মাইক্রনের ধাপে 1.01 থেকে 1.49 mm পর্যন্ত 49টি টুকরো রয়েছে। তৃতীয় সিরিজে 0.5 mm ধাপে 0.5 থেকে 9.5 mm পর্যন্ত 19টি টুকরো রয়েছে। চতুর্থ সিরিজে 10 mm ধাপে 10 থেকে 100 mm পর্যন্ত 10টি টুকরো রয়েছে। M46 সেটটি 5টি সিরিজে মোট 46টি টুকরো নিয়ে গঠিত। প্রথম সিরিজে 1 মাইক্রনের ধাপে 1.001 থেকে 1.009 mm পর্যন্ত 9টি টুকরো রয়েছে। দ্বিতীয় সিরিজে 10 মাইক্রনের ধাপে 1.01 থেকে 1.09 mm পর্যন্ত 9টি টুকরো রয়েছে। তৃতীয় সিরিজে 0.1 mm ধাপে 1.10 থেকে 1.90 mm পর্যন্ত 9টি টুকরো রয়েছে। চতুর্থ সিরিজে 1 থেকে 9 mm পর্যন্ত 1 mm ধাপে 9টি টুকরো রয়েছে। পঞ্চম সিরিজে আবার 10টি টুকরো রয়েছে 10 mm ধাপে 10 থেকে 100 mm পর্যন্ত। স্লিপ গেজ সেটকে আবার তাদের নির্ভুলতার উপর ভিত্তি করে বা কাজের শ্রেণীর উপর ভিত্তি করে বিভিন্ন গ্রেডে শ্রেণীবদ্ধ করা হয়। গ্রেড 2 এটি ওয়ার্কশপে রাফ চেকের জন্য ব্যবহার করা হয়। সাধারণ পরিদর্শন কাজের জন্য, মেশিন টুল সেটআপ করার জন্য
এবং যেখানে উৎপাদন সহনশীলতা তুলনামূলকভাবে বেশি সেখানে পরিমাপের জন্য ব্যবহার করা হয়। গ্রেড 1 এটি আরও সুনির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন সাইন বার স্থাপন, গ্যাপ গেজ পরীক্ষা করা, কম্পোনেন্ট টুলস ইত্যাদি পরিমাপ করা। গ্রেড 0 এটি টুল রুম বা মেশিন শপ পরিদর্শনের জন্য ব্যবহৃত হয়। গ্রেড 00 এটিকে পরিদর্শন গ্রেড ব্লকও বলা হয়। এটি গ্রেড 1 এবং 2 গেজ পরিমাপের মতো সর্বোচ্চ নির্ভুলতার জন্য ব্যবহৃত হয়। ক্রমাঙ্কন গ্রেড এটি একটি বিশেষ গ্রেড যা পরিদর্শন ব্লকগুলি এবং খুব উচ্চ নির্ভুলতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। স্লিপ গেজের কিছু সেটে স্ট্যান্ডার্ড পুরুত্বের প্রোটেক্টর স্লিপও থাকে, যা টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি। স্লিপ গেজ স্ট্যাকের উভয় প্রান্তে ব্যবহৃত প্রতিরক্ষামূলক স্লিপগুলি ধারণ করা এবং ক্ষতির বিরুদ্ধে স্লিপ গেজগুলির দীর্ঘায়িত জীবন নিশ্চিত করবে। আসুন এখন আমরা স্লিপ গেজগুলিকে রিং করে স্লিপ গেজগুলিকে একটি প্রয়োজনীয় আয়তনে স্ট্যাক করতে শিখি। যখন একটি নির্দিষ্ট আকারের গেজ ব্লক পাওয়া যায় না, তখন পৃথক স্লিপ গেজগুলিকে একত্রিত করে এটি তৈরি করা যেতে পারে। রিঙ্গিং হল একটি প্রয়োজনীয় আকারে আনার জন্য স্লিপ গেজগুলিকে একসাথে যুক্ত করার প্রক্রিয়া। রিঙ্গিং পদ্ধতিতে নিম্নলিখিত ধাপগুলি অন্তর্ভুক্ত। প্রথমে একটি পরিষ্কার চামইস লেদার কাপড় দিয়ে স্লিপ গেজগুলি মুছুন। রিঙ্গিংয়ের প্রথম পদ্ধতি ক্রস রিঙ্গিং হিসাবে পরিচিত। এতে একটি ক্রস বা প্লাস তৈরি করার জন্য মাঝারি চাপ প্রয়োগ করে একটি স্লিপ গেজকে অন্যটির উপর লম্বভাবে স্লাইড করানো হয়। অবশেষে ব্লকটি ঘোরানো হয় যতক্ষণ না এটি অন্য ব্লকের সাথে সঙ্গতিপূর্ণ অবস্থায় আসে। রিঙ্গিংয়ের দ্বিতীয় পদ্ধতিটি সমান্তরাল রিঙ্গিং নামে পরিচিত, যেখানে মাঝারি চাপ প্রয়োগ করে একটি স্লিপ গেজ অন্যটির উপর সমান্তরালভাবে স্লিট করা হয়। উপলব্ধ স্লিপ গেজের সেট থেকে একটি নির্দিষ্ট আকারের জন্য স্লিপ গেজ নির্বাচন করার সময় প্রথমে বিল্ট আপ করা আকারের শেষ সংখ্যা বা দশমিক বিবেচনা করুন। তারপরে পরবর্তী মানের শেষ দুটি সংখ্যা বিবেচনা করুন এবং প্রয়োজনীয় আকার উপলব্ধ না হওয়া পর্যন্ত টুকরো নির্বাচন করা চালিয়ে যান। একটি নির্দিষ্ট মাত্রা তৈরি করার সময় যতদূর সম্ভব ন্যূনতম সংখ্যক ব্লক ব্যবহার করুন। এখন আমরা M87 স্লিপ গেজ সেট ব্যবহার করে 44.872 mm আকারের একটি স্লিপ গেজ স্ট্যাক তৈরি করার একটি উদাহরণ দেখি। প্রয়োজনীয় মাত্রা হল 44.872 mm। এখন শেষ দশমিক স্থানের জন্য স্লিপ গেজ সেট থেকে স্লিপ গেজ নির্বাচন করা যাক। অর্থাৎ সেটের প্রথম সিরিজ থেকে 1.002 mm এবং 44.872 mm থেকে এটি বিয়োগ করা যাক। এখন শেষ দশমিক স্থানের জন্য স্লিপ গেজের পরীক্ষা করুন, যা সেটের দ্বিতীয় সিরিজ থেকে 1.37 mm
এবং 43.87 mm থেকে বিয়োগ করা যাক। এখন আবার শেষ দশমিক স্থানের জন্য স্লিপ গেজের পরীক্ষা করুন। যা সেটের তৃতীয় সিরিজ থেকে 2.5 mm এবং 42.25 mm থেকে বিয়োগ করা যাক। এবার সবশেষে সেটের চতুর্থ সিরিজ থেকে 40 mm স্লিপ নির্বাচন করুন। সেট থেকে স্লিপ গেজ নির্বাচন সম্পন্ন করার পরে একটি পরিষ্কার শ্যামাইস চামড়ার কাপড় দিয়ে মুছুন। আগে যেরকম আলোচনা করা হয়েছে সেরকম নির্বাচিত 4টি স্লিপ গেজ রিং করুন এবং স্লিপ গেজগুলি তৈরি করার সময় সবচেয়ে বড় স্লিপ গেজগুলি থেকে রিঙ্গিং শুরু করুন এবং সবচেয়ে ছোট দিয়ে শেষ করুন। এখন আসুন আমরা হ্যান্ডলিং করার সময় স্লিপ গেজগুলির যত্ন এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে শিখি। স্লিপ গেজগুলির সাধারণ যত্নের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত। স্লিপ গেজগুলি সংরক্ষণ করার সময় উপযুক্ত অ্যান্টিকোরোসিভ এজেন্ট যেমন পেট্রোলিয়াম জেলি প্রয়োগ করে জলবায়ু পরিস্থিতির হাত থেকে পৃষ্ঠকে রক্ষা করতে হবে। স্লিপ গেজগুলি উপযুক্ত পাত্রে রাখুন এবং ব্যবহার না হলে কেসটি বন্ধ করুন। ময়লা এবং ধুলো থেকে গেজগুলো রক্ষা করুন। ম্যাগনেটাইজ করা উচিত নয়, অন্যথায় এটি ধাতব ধুলোকে আকর্ষণ করবে। স্লিপ গেজগুলি ব্যবহার করার আগে বা রিঙ্গিংয়ের আগে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত। কার্বন টেট্রাক্লোরাইড পাওয়া না গেলে পেট্রোল দিয়ে ব্যবহার করা পেট্রোলিয়াম জেলি পরিষ্কার করুন। পরিষ্কার শ্যামাইস লেদারের কাপড় দিয়ে গেজগুলি মুছুন এবং পরিষ্কার করুন। স্লিপ গেজগুলি ব্যবহার করার সময় যত্নের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত। স্লিপ গেজগুলি হোল্ড করার সময় ল্যাপ করা পৃষ্ঠগুলি স্পর্শ করবেন না। গেজ ব্লকগুলি 20 ডিগ্রি সেন্টিগ্রেড নির্ভুল ক্রমাঙ্কিত হয়। ব্যবহার না হলে সবসময় কেসের ভিতরে স্লিপ গেজ রাখুন। অপ্রয়োজনীয়ভাবে অন্য কোনো পৃষ্ঠের উপর বিশ্রাম নেওয়া পরিমাপকারী মুখটি ল্যাপড ফেস রাখবেন না। ব্যবহার না করার সময় গেজগুলিকে একত্রে বিকৃত করে রাখবেন না। কাজ করার সময় যন্ত্রগুলি রাখার জন্য একটি অনুভূত প্যাড বা রাবার মাদুর ব্যবহার করুন। যত্ন সহকারে যন্ত্রগুলি ব্যবহার করুন এবং এটিকে অন্য সরঞ্জামগুলির সাথে মিশ্রিত হতে দেবেন না। সংক্ষেপে আমরা শিখেছি দৈর্ঘ্য পরিমাপের জন্য বিভিন্ন ধরনের মান উল্লেখ করুন, স্লিপ গেজের বৈশিষ্ট্যগুলি সংজ্ঞায়িত করুন, স্ট্যান্ডার্ডে স্লিপের সংখ্যা উল্লেখ করুন, স্লিপ গেজের বিভিন্ন গ্রেড বর্ণনা করুন, বিভিন্ন আকারের জন্য স্লিপ গেজ নির্ধারণ করুন, স্লিপ গেজগুলির সতর্কতা ও প্রয়োগ বলুন।
সুতরাং এটি হলো স্লিপ গেজের উপরে আয়োজিত এই সেশনটা। আশা করি তোমরা সকলে এই বিষয়ে বুঝতে পেরেছো। পরের সেশনে আবার দেখা হবে।